আজকে হচ্ছে আমার দেওর রোহিতের জন্মদিন, তাই দেখো তোড়জোড় একদম শুরু হয়ে গেছে। এই দেওরের হচ্ছে আজকে বার্থডে। হ্যাপি বার্থডে। ও বাবা মুখ ঘুরে নিচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো বকি, তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। মা দেখো ঘুম থেকে উঠলো, যে মা এখানে খাচ্ছে চা মুড়ি। আমি খেয়েছি, চা মুড়ি খেয়েছি, একটু আগে খেয়েছি। আমি খেয়েছিলাম 7টার সময়। রুদ্র স্কুলে গেল, রুদ্রকে রেডি করিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছিলাম, আমি করিয়ে দিলাম। আজকে ওর পরীক্ষা শেষ, স্কুলে গেল, ওর বাবা দিতে গেছিলো, আমি দিতে যাইনি। সেদিনকে আমি গেছিলাম, ওর বাবা আমাকে বললো আজকে যে তুমি যাও দিয়েছো। তবে বললাম না, আমাকে খেতে হবে, তখন গেলে আবার আমার 15 মিনিট দেরি হয়ে যাবে, তুমি যাও দিয়েছো। মানে এতদিন আমি যাচ্ছিলাম না। যেই দেখেছি আমি একদিন গেছি, ও সেদিনকে ব্যস্ত ছিল, আজকে আমাকে বলছে তুমি যাও। তো যাই হোক, ওই গেল, দিয়ে এলো। আমি ভাবলাম চলো ভিডিওটা তাহলে শুরু করে দিই। তো মা এখানে খাচ্ছে, ভাবলাম মায়ের পাশে বসে আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে দেখো, রুদ্র বাবা গেছিল দোকানে, দোকান থেকে আসছে। কি নিয়ে লাগো সকাল সকাল? আলু। আলু, বেসন। বেসনের আবার কি হবে? দেখি বাবা কি হবে না হবে। ও তার মানে দিদি বললো নাকি আনতে? না তুমি, তোমার প্ল্যান? না না, আমার না, দিদির। হ্যাঁ, যে বেসন 250, আলু 1.5 কেজি। সকাল সকাল দোকান নিয়ে চলে এলো। কালকে আলু নিয়ে আসা হয়েছিল 1.5 কিলো, তো আর বেশি নেই। কত? কালকে 2 কিলো নিয়ে এসেছিলাম। 2 কিলো আছে, অল্প আছে, মানে হবে না। এখন তেল তো আনতে হয় না, বাড়িতে পিসানো হয়েছে, সেগুলোই চলছে। ঠিক আছে, চলো এটা রাখি। আমার ভিডিওর কিছু কাজ ছিল, আমি ঘরে সেই কাজগুলো করছিলাম। তারপরে নাকে গন্ধ এলো যে তেলে ভাজা গন্ধ বেরোচ্ছে। বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে দেখছি দিদি মুড়ি খাবার জন্য কুমড়োর কুমড়ি করছে আর পেঁয়াজি করবে। তো সেই কারণে দেখো পেঁয়াজ কেটে রেখেছে। আর এবারে আমি বুঝতে পারলাম রুদ্র বাবা কেন দোকানে বেসন আনতে গেছিলো। দিদি বলেছিল বেসন আনার জন্য এই যে কুমড়োর কুমড়ি আর পেঁয়াজি করবে বলে। তো অনেকগুলো দেখো কুমড়োর কুমড়ি ভাজা হয়ে গিয়েছে, এই যে বড় বাটিটায় রেখেছে। আর ওদিকে আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছে, এগুলো পেঁয়াজি করার জন্য। আজকের মুড়ি খাবারটা বেশ ভালোই জমে যাবে। আর কি জানো তো, কুমড়োর কুমড়িটা বাবাই করতে বলছিল। বাবা না এই তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণই পছন্দ করে। দেখেছি বাড়িতে কুমড়ো থাকলেই বাবা বলে যে কুমড়োর কুমড়ি করার জন্য। তবে আমাদেরও খুব একটা খারাপ লাগে না, আমাদেরও বেশ ভালোই লাগে। আমার না মুড়ি দিয়ে মেখে খেতে চেয়ে মানে শুধু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো কুমড়োটা বেশ চওড়া ছিল বলে বেশ বড় বড় কিন্তু কুমড়োর কুমড়িগুলো হচ্ছে। এই যে দেখো কুমড়োর কুমড়ি সব রেডি, সব কুমড়োর কুমড়ি করা হয়ে গেছে। আর এখন দিদি পেঁয়াজিগুলো ভাজতে শুরু করলো। চলো এখান থেকে আমি একটা নিই, গরম গরম কুমড়োর কুমড়ি খাই। তোমরা অনেকেই কুমড়োর চপ বলো, কেউ কুমড়োর কুমড়ি বলো, আবার কেউ বেগুনিও বলো। তো যাই হোক, গরম গরম একটা নিয়েছি। তারপরে দেখো খাচ্ছি, বেশ কুড়মুড় করছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। বাড়িতে কাঁচা মিষ্টি কুমড়ো আছে, তাই রুদ্র বাবাকে বললাম গাছে ডাঁটা আছে, ডাঁটা পেড়ে দাও। আর ডাঁটা দিয়ে কুমড়ো খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। তো এগুলো তো হচ্ছে লাজনে ডাঁটা, মানে একদিকে দেখো ধরছে আর একদিকে বয়স হয়ে গেছে। ওই যে দেখো দূরের ডাঁটাগুলো কত মোটা হয়ে গেছে, অনেকটা মোটা হয়ে গেছে। ওগুলো মানে ডান্ডা হয়ে গেছে, ওগুলো আর খাওয়া যাবে না বলো, অত মোটা খাওয়া যাবে না। তবে ছোট ছোট আবার ধরেছে যেগুলো, সেগুলো রুদ্র বাবাকে বললাম পেড়ে দাও। এই যে নিচে পড়ে আছে দেখো, এই সাইজটা ঠিক সাইজ, এই সাইজগুলো না মানে বয়স্ক না খুব ছোট, এইগুলো ঠিক সাইজের। হ্যাঁ, মানে এরকম সাইজে যতগুলো আছে পেরে নাও। আবার 2 দিন পর দেখবো ওইগুলোও সেই বয়স্ক হয়ে যাবে, মোটা মোটা ডান্ডা হয়ে যাবে, ওগুলো আর খাওয়া হবে না। তবে এখন আর বেশি ধরবে না, মানে যখন সজনে ডাঁটা ধরে তখন সেই সিজনে আর কি অনেক করে আসে। 12 মাসে গাছ, 12 মাসে বললেও আবার চলে না বলে, সব সময় ধরে না। যখন সজনে ডাঁটা ধরে তখন ধরে একবার, দিয়ে আবার এই যে একদিকে ধরলো, একদিকে ফুল এসছে, দিয়ে এই হয়ে গেল, আর ধরবে না এখন। আর আবার সেই যখন ডাঁটা ধরার সময় তখন ধরবে। এবারে তো একটু অল্প এসছে, আগের বার বেশ ভালো হয়েছিল। দেখো গাছটা ধরে গেল না।
4টে হলো, আর না এরকম সাইজের, এক সাইডে ভেঙে গেছে গাছটাতে, আর নেই তো। এরকম সাইজেরগুলোই খেতে ভালো লাগবে, তাই এগুলো আর নেই। ওই গাছটাতে একবার দেখি। চলো ওই গাছটাই দেখি। এই গাছটায় পাবো বলে এলাম, কিন্তু এই গাছে নেই। ওই অনেক মোটা মোটা কয়েকটা আছে, ওগুলো খাওয়া যাবে না, খুবই মোটা হয়ে গেছে। তো এই যে ছোটোগুলো 4টে পেলাম, আর মোটাগুলো একটা নিয়েছি। মোটাগুলো খাওয়া যাবে না নাকি জানি না। তো যাই হোক, এই জটা পেলাম এই কটাই দেবো। আর বাড়িতে মোটা মোটা আর 2টো ছিল আগেকার, তো ওই 2টো দেবো, দিয়ে হচ্ছে কুমড়ো রান্না হবে। ডাটাগুলো নিয়ে আসলাম, তারপরে বাড়িতে এসে সবজিপাতিগুলো কাটতে শুরু করে দিলাম। প্রথমেই দেখো কুমড়ো কেটে নিচ্ছি, আর কুমড়োটা দেখো কত বড় বড় আর কি হচ্ছে, কারণ কুমড়োটা এমনিতেই না অনেকটা বড় চওড়া আর কি, তো সেই জন্য এভাবে মোটা মোটা আর কি কাটা হচ্ছে। খোসাটা খুব ভালো করে ছিললাম না, কারণ কাঁচা কুমড়ো তো খোসা সমেত রান্না করা যায়, আর খোসা সমেত খেতে বেশ খারাপ লাগে না, তো সেই জন্য হালকা হালকা খোসা ছিলে দিয়েছি। কুমড়ো কাটার পর গাজরগুলো কেটে নিয়েছি, তারপরে এই যে ডাটাগুলো কেটে ডাটাগুলোও ছাড়িয়ে নিলাম, ডাটাগুলোও হালকা ছাড়িয়ে নিয়েছি। সবজিপাতিগুলো কেটে দেওয়ার পর ঘরগুলো ঝাড়ু দিয়েছিলাম, তারপর আমি একটু ঘরে শুয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পর আবারও একটু বসে থাকলাম। তারপরে এলাম দিদির কাছে, ভাবলাম যাই দিদির কাছে, দিদি রান্না বান্না করছে, একটু গল্প করে আসি। তো ওইদিকে দিদি মাছ ভাজছে, আর এদিকে দেখো ভাত হচ্ছে। আর ওই যে বড় মাছটা সেদিনকে তোমরা দেখেছিলে, কালকে রান্না করা হয়েছিল, আর কয়েক পিস ছিল আর কি, তো ওগুলো দিয়ে আজকে রান্না করা হবে। আর তোমাদেরকে প্রথমে আম দেখালাম, তো আমটা ছিল না বাড়িতে, তো দিদিকে আমি জিজ্ঞাসা করছি আম কে নিয়ে এলো, আম কোথায় পেলে। তো দিদি বলছিল ভাগ্নি দোকানে গেছিলো, দিয়ে দোকানিদের আর কি বাড়িতে গাছ আছে আমের, তাই অনুসরাকে 2টো আম দিয়েছে, তাই আম 2টো তোমাদেরকে দেখালাম, আর আমিও দেখলাম। আর 2টো টমেটো আছে, টমেটো দিয়ে বড়ি দিয়ে, কালকে যেমন আমি তরকারি করেছিলাম একটা টমেটো বড়ি আলু সব কিছু দিয়ে মাছ দিয়ে তরকারি, ওই রকমই কিন্তু আজকেও তরকারি করা হবে। আর কালকের তরকারিটা খেতে সবারই খুব ভালো লেগেছিল, তাই সবাই বলছে ওই রকম করে আজকেও করার জন্য আর কি, তো সেই কারণে ওই রকম করে আর কি আজকেও তরকারিটা করা হবে। তো এইদিকে দিদি দেখো মাছ ভাজা প্রায় শেষের দিকে, আর 2 পিস 3 পিস মতো আছে, ওগুলো ভেজে নেবে, তারপরে তখন তরকারিটা করে নেবে। আর কুমড়োর তরকারিটা আগেই হয়ে গিয়েছে। আর আমরা দেখো মাথা নাড়িয়ে নাড়িয়ে কেমন গল্প করছি আর কথা বলছি। এই কদিন থেকে এত রোদ হচ্ছে কি বলবো, একটু আগে জামা কাপড়গুলো মেলা হলো, সব একদম শুকিয়ে পাঁপড় ভাজা কর্মর করছে, কি বলবো, এত রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ। খেলা মুড়ি রুদ্র? হ্যাঁ, সব মুড়ি খেলা তো একদম খেতে চাইছে না, রোদ গরমে সত্যি আমাদেরই বড় মানুষদেরই খেতে ইচ্ছা করছে না। ও তো বাচ্চা, স্কুল থেকে এলো, মুড়ি মেখে দিলাম। আজকে তো পেঁয়াজি হয়েছিল, বেগুনি হয়েছিল, সব খেয়েছ? বাটিটা কোথায় রাখলা? ঘরে রেখেছ? চলো জামা কাপড়গুলো রাখি, আর রুদ্র খেলে বাটিটা ধুয়ে নিই। দৈব কি আজ যা ঘুমালো, মানে কি বলবো তোমাদের, মানে সে কখন ঘুমিয়েছে, প্রায় 2 ঘন্টা একদম টানা ঘুম দিল। তারপরে আমি এসে উঠালাম ওকে, যে আমাদের স্নান হয়ে গেছে, চলো এবার খাবো। তো উঠালাম, দেখো আবার ঘুমিয়ে পড়লো। টানা 2 ঘন্টা ঘুমালাম। তো দিদির তো রান্না বান্না হয়ে গেছে, দিদি আমাকে ওঠালো, তারপর আমি ভাবলাম আমি সবাইকে খেতে দিয়ে দিই, তাই সবাইকে খেতে দিতে শুরু করলাম। আর তোমাদেরকে তো বলা হয়নি দিদি কী কী রান্না করেছে। আজকে হয়েছে ডিমের ভুজিয়া, এই যে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা। কালকে আমি একটা ডিম পেয়েছিলাম জানো, আমাদের এই মানে দরজার সামনে ওখানে তেঁতুলের ডালগুলো যেখানে আছে, ওখানে আমি একটা হাঁসের ডিম পেয়েছিলাম। আবার আজকে দেখছি কি একটা ডিম পেয়েছে, দিয়ে ওই ডিম 2টো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে। আর এই তো দেখছো ওগুলো সেই সকালে বেগুনি পেঁয়াজি ওগুলো রাখা আছে, সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়া হবে। আর এখানে আছে গাজর, তারপরে ওই ডাটা কুমড়ো দিয়ে তরকারি, আলু দেওয়া রয়েছে। আর এখানে আছে মাছ বেগুন আলু টমেটো দিয়ে, কালকে যেমন একটা তরকারি করা হয়েছিল সব কিছু দিয়ে আজকে একটা মোটা করে তরকারি করা হয়েছে, মানে অনেক তরকারি, ঝোল তরকারি মানে হচ্ছে মোটা তরকারি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো মায়ের ভাতটা দিয়ে এসেছি, রুদ্রকে দিয়েছি, ভাগ্নিকে দিয়েছি, এটা বাবার জন্য বেড়ে নিলাম। এবার আমার জন্য, রুদ্র বাবার জন্য বেড়ে নেবো, দিদির জন্য বেড়ে নেবো, দিয়ে আমরা সকলে খাওয়া দাওয়া করে নেব। আজকে আর চলো তাহলে খাওয়া দাওয়াটা শেয়ার করছি না, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা আজকে হচ্ছে আমার দেওর রোহিতের জন্মদিন, তো সেই জন্য দেখো কাকাদের বাড়িতে চলে এসেছি। তো একটু আগে কাকিমা গেছিল বলার জন্য যে রাত্রে এখানে খাওয়া দাওয়া করবে, লুচি টুচি হবে, একটু করে নেবে। তো তাই দেখো তোড়জোড় একদম শুরু হয়ে গেছে। আর ওইদিকে মামা মামিও আসছে, মামা মামি বলতে বৃষ্টির বড় মামা বড় মামি আসছে, ওরা হয়তো এদিকে বেরিয়েও পড়েছে, মানে তোড়জোড় শুরু এদিকে। আমরা এদিকে মানে
আমার আসার আগে কাকিমা আর বৃষ্টি হচ্ছে এই যে আটাটা মেখে রেখেছিল, আমি এলাম, তারপরে লেচি করতে শুরু করলাম। একজন বেলবে, একজন লেচি করবে, একজন ভাজবে, আর এদিকে কাকিমা হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছে। আর বসানোর আগে ভাবছে, একবার বলছে উনুনে বসাবো, একবার বলছে গ্যাসে বসাবো। কাকা বললো গরম কত, উনুনে করতে হবে না গ্যাসে করো। দিয়ে আবার বৃষ্টি বলছে উনুনে করলেই ভালো হতো, উনুন ঝালে। দিয়ে আবার কি মনে হলো, ঘুটে টুটে নিয়ে এলো, তারপরে আবার গ্যাসেই করতে শুরু করলো। তো পায়েস বসানো হয়ে গেছে, চলো এবার লুচি বেলা শুরু হবে, তারপরে কিন্তু লুচি ভাজা শুরু হবে। আর এই যে হচ্ছে আমার দেওর, এই দেওরের হচ্ছে আজকে বার্থডে। হ্যাপি বার্থডে। ও বাবা মুখ ঘুরে নিচ্ছে, হ্যাপি বার্থডে। আর সারাদিন দেওরের কোনো পাত্তা নেই, কোথায় কোথায় যে থাকছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমি যখন মানে সময় পাচ্ছি, আমি যখন আসছি তখন ওকে দেখতেই পাচ্ছি না। আমি ওকে সত্যি দেখতেই পাইনি যে ভিডিওতে ওকে নেব, একবার শুধু দেখতে পেয়েছি। তো কী হয়েছে, তখন আমি সবজিপাতিগুলো কেটে ধুয়ে আমি জলটা ফেলতে যাব বাইরের দিকে, রাস্তার দিকে, দেখছি ও আসছে, মানে আরেকটু হলে ওর উপরে জলটা ফেলে দিতাম, মানে দরজা থেকে এসে জলটা ফেলছিলাম। তো যাই হোক, এই যে আর এই যে দেখো রুদ্রসোনা একদম সারাদিন শুধু সাইকেল সাইকেল সাইকেল। কাকার জন্মদিন তো আজকে, হ্যাঁ, আর তুমি শুধু সাইকেল চালিয়ে বেড়াচ্ছ, গরম লাগে না? চলো হাওয়া একটু বসো, চলো। আর চলো সামনে একটু হাওয়া বসো, চলো। প্রথমে আমি লেচি করছিলাম আর বৃষ্টি লুচিগুলো বেলছিল। বেলতে বেলতে দেখছে কলে জল দিয়েছে, দিয়ে ও আবার গেল জল ভরতে। আর এদিকে বেশি লুচি বেলাও ছিল না, তাই আমি ভাবলাম আমি তাহলে কয়েকটা বেলি। তো আমি দেখো বেলতে শুরু করলাম। আর কি বলো তো, আজকে জলটাও একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, কারণ মেঘ করেছে জানো তো, কখন কারেন্ট চলে যাবে না যাবে। আমিও আবার রুদ্রকে বললাম বাড়িতে যাও, দিয়ে পিপিকে বলো জল এসছে, জলগুলো তুলে নেবে। রুদ্র আবার গেল, দিয়ে বলে এলো। দিদি ওই উঠোন টুঠোনগুলো ঝাড়টার দিচ্ছিল, মা উঠলো, মাকে চুল টুল আঁচড়ে দিয়েছে। তো যাই হোক, আমি কয়েকটা বেলবো, তারপরে আবারও বৃষ্টি বেলবে। আমি একটু বাইরের দিকে যাব, বাইরে বেশ ফুরফুরে বাতাস দিচ্ছে। আর এখানে তো মানে ফ্যানও চালানো যাচ্ছে না, এই যে দেখো এদিকে গ্যাস জ্বলছে, ওই দিকটাতেই আমরা বসে আছি এক জায়গাতেই। তো যাই হোক, এইদিকে দেখো কাকিমা লুচিগুলো ভাজছে, আর লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে। হাঁড়িতে আছে যেগুলো, সেগুলো দেখো কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। আবার ক্যামেরা করে কাছ থেকে যেটা নিতে চাইছিলাম সেটা আবার ভালো ফোলেনি। তো যাই হোক, এইদিকে দেখো পায়েসও হয়ে গেছে, হাঁড়িতে এক হাঁড়ি পায়েস দেখছো। পায়েসটা গ্যাস বন্ধ করা হয়ে গেছে, পায়েসটা হয়ে গিয়েছে। আর এইদিকে লুচিটা ভাজা হচ্ছে। তো লুচি হবে, তারপরে কিন্তু ছোলার ডাল করা হবে। তো যাই হোক চলো, এখন সন্ধেবেলাটা তো আজকে কাকাদের বাড়িতেই কাটবে। আর এই যে এইদিকে দেখো হাঁড়িতে অনেকগুলো কিন্তু ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গিয়েছে। এমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, প্রচণ্ড মেঘ করেছে। আর এই যে মামা মামিরা এইমাত্র এলো। হ্যাঁ বেশ, দেখছি। সোম কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছে সমু? কেক নিয়ে একদম ঢুকছে দেখো। কখন থেকে আসবে আসবে করে আমি বাড়িতে বলছি, মামিরা আসবে, বাবা মা বলছে এ আসবে না বোধহয় আর। হ্যাঁ, রোহিত দাদার জন্য কেক নিয়ে এসছো? চলো। লাগবে না, কতটা ফুলে গেছে দেখো। তুমি কথা শোনো না, তোমাকে বারণ করি দৌড়িও না দৌড়িও না। তুমি যদি না ধরো কোথাও পড়বে না, কিচ্ছুতে লাগবে। তুমি কথা শোনো না, শুধু দৌড়াদৌড়ি করবা। লাগছে? কোথা লাগছে? কাকার জন্মদিন আর তুই এদিকে বিপদ ঘটাছিস। রুদ্রকে নিয়ে আমি একটু ঘরে গিয়েছিলাম, কারণ খেলতে খেলতে রুদ্র পড়ে গিয়েছে, পায়ে সামান্য একটু লেগেছে, তাই ওকে ঘরে নিয়ে গিয়ে একটু বরফ বুলিয়ে দিলাম। তারপরে চলে এলাম আবার কাকাদের বাড়িতে। এসে দেখছি এদিকে আশীর্বাদ শুরু হয়ে গেছে। প্রথমে বাবা আশীর্বাদ করলো, তারপরে কাকিমা করছে। আর হ্যাঁ, দিদি আগে করেছিল, দিদিরটা ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ তখন আমি ছিলাম না। তো যাই হোক, কাকা করলো, তারপরে দেখো এদিকে মামি আশীর্বাদ করছে। আশীর্বাদ করে চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে, আর একটু মিষ্টিমুখ করানো হচ্ছে। তো অনেকে দিনের বেলায় আশীর্বাদ করে, অনেকে রাত্রেবেলায় করে, মানে যার যখন আর কি সময় হয়। তো দিনের বেলায় সেরকম কিছু করা হয়নি আজকে, তো রাত্রেবেলাতেই কিন্তু আশীর্বাদটা করা হচ্ছে। তো যাই হোক, তারপরে সবাই বলছে আমাকে করার জন্য, এবার আমি আশীর্বাদ করব। ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলাম, তারপরে চন্দনের ফোঁটা দিলাম,
প্রদীপে তাপ দিলাম, তারপরে দেখো পায়েস খাইয়ে জল খাইয়ে দিলাম। আর জন্মদিন উপলক্ষে কিছু নিয়ে আসা হয়নি, তাই 100 টাকা হাতে দিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে রোহিতের জন্মদিনের কেক। কেকটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে ছোট্ট করে রোহিতের জন্মদিন সেলিব্রেশন করা হলো। খুব ভালো লাগলো। এই যে এলাম, সন্ধেবেলা থেকে থাকলাম, গল্প সল্প করলাম, লুচি ভাজলাম, মানে সবাই মিলে একসঙ্গে থাকার এইটাই মজা আর কি। আর তোমরা অনেকেই তো কমেন্ট করে বলো তোমার কাকা কাকিমা খুব ভালো, বৃষ্টি, রোহিত, ওরা সবাই খুব ভালো, তোমাদের দুই পরিবারের খুব মিলমিশ। হ্যাঁ গো, সত্যি আমাদের দুই পরিবারের মিলমিশ খুব। আমরা যা হয় দুই বাড়িতে দেওয়া দিয়ে হয়, এই যে ছোট্টখাটো অনুষ্ঠানে বলা বলি হয় আর কি। তো এগুলোই তো আনন্দ বলো, তাই না? আর এই যে কেক কাটা হলো, এটা তো রুদ্র তো খুব খুশি, মানে ওদেরই তো আনন্দ, বাচ্চাদেরই আনন্দ। তো যাই হোক, কেক কাটার পর দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, রুদ্রকে খাওয়ালো, তারপরে যে ওর মামার ছেলেকে খাওয়ালো, আমাকে খাওয়াতে যাচ্ছিল। তো আমি তো মুখে নিলাম না, আমি বললাম না, আমাকে খাইয়ে দেওয়ার পর সেটা তুমি আর কাউকে খাওয়াবে না। দিয়ে আমি আবার আঙুলে করে নিলাম, দিয়ে নিজে নিজে আবার খেয়ে নিলাম। পাড়ার কিছু বাচ্চাদেরকে বলা হয়েছে আসার জন্য, তো তারা এসছে, তাদের জন্য দেখো লুচি পায়েস রেডি করা হয়েছে। এখন ওপরে একটু করে কেক দিয়ে দেবে, তারপরে সবাইকে দিয়ে দেবে। তো যাই হোক, বাচ্চাগুলোকে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো এখন আমরা খেতে বসবো। আর এখানে আছে মিষ্টি, পায়েস, কুমড়োর তরকারি, ছোলার ডাল, লুচি। আজকে জন্মদিনের মেনু হচ্ছে এগুলোই। তো রাত্রে কেউ কেউ বলছে লুচি খাবে, কেউ কেউ বলছে ভাত খাবে। তো দিদি ওইদিকে ভাত খাচ্ছে, মামা ভাত খাচ্ছে, মামিও বলছে আমিও ভাত খাবো। তো আমি তখন রুটিটাই বেশি খাচ্ছি, ভাত খাচ্ছি না, কালকে ভাত খেয়েছিলাম। তো সেই কারণে ভাবলাম আমি তাহলে আজকে লুচিটাই খাই, তাই আমি লুচিই খাচ্ছি। এইমাত্র কাকাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এলাম। আর রুদ্র তো সন্ধ্যেবেলায় আর কি খেলতে খেলতে পড়ে গিয়েছিল। তো তখন পড়ে গিয়েছিল, তখন বলছিল লাগছে, তখন বরফ টরফ দেওয়া হয়েছিল। তারপরে আবার দৌড়াদৌড়ি করতে গিয়ে আবার বলছে কি পায়ে ব্যথা করছে। তো এখন নিয়ে এলাম ওকে বাড়িতে নিয়ে এসে এই যে মামার এখানে টোটোটা রেখেছে, এখানে একটু বসলাম। আর মেঘ করেছিল, বাতাস দিচ্ছে বেশ ভালোই, বাইরেই মানে ভালো লাগছে জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো ঘরের ভিতরে খুব গরম। তো আমি ভাবলাম যে ওকে নিয়ে একটু বসি, মানে মনটা ওর খুব খারাপ, কান্নাকাটি করছিল। আর পাটা খুলে আছে, পায়ে ব্যথা এই পাটা লেগেছে। শুকনো বিপদ লাগছে, কমেছে। তো যাই হোক, কি করা যাবে, ছেলে খেলা করতে করতে পড়ে গিয়েছে, শুকনো বিপদ, কপালে যা আছে তাই আর কি হবার হতেই হয়। তো চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।